প্রথম দেখায় মনে হবে পদ্ম পাতার উপরে কেউ গুলি করেছে, অনেকগুলো ছিদ্র হয়ে গেছে, কিন্তু না, মূলত এই পদ্ম গাছেই পোকা লেগেছে। আপনারা অনেকেই দুশ্চিন্তায় ভোগেন, আমি কিন্তু একদমই দুশ্চিন্তায় ভুগি না। আপনারা অনেকেই দুশ্চিন্তায় ভোগেন, পাতার এই অবস্থা হয়ে যাচ্ছে, মশারের মতো হয়ে যাচ্ছে, সবই ছিদ্র হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, আসলে কি বা রোগ লাগলো কিনা। আমি বলি না, এটা আসলে রোগ না, এটা এখানে এই গাছে, অর্থাৎ এমন হলে মনে করবেন পোকাতে আক্রমণ করেছে। পোকার জন্য তেমন কোনো বিশেষ কোনো কিছু করতে হবে না, বিষও প্রয়োগ করতে হবে না, শুধুমাত্র পোকাগুলোকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে মেরে ফেলতে হবে, এতটুকুই। আমি আসলে কীটনাশক প্রয়োগ করার পক্ষে না, তাই আসলে খোঁজার চেষ্টা করছি। হ্যাঁ, এই যে পেয়ে গেছি, এই যে এই পোকা মূলত গাছে আক্রমণ করেছে, আরও একটি পোকা পেয়ে গেলাম। এই পোকাগুলোই মূলত হচ্ছে গাছে আক্রমণ করে পাতাগুলো নষ্ট করে দিচ্ছে, এবং একটা পর্যায়ে দেখা যাবে যে গাছ আসলে আর ওই রকম এনার্জি পাচ্ছে না, গাছ আসলে একদমই নষ্টের পর্যায়ে চলে যাবে। কারণ সব সবুজ পাতাগুলো কিন্তু পর্যায়ক্রমে এই পোকাগুলোতে খেয়ে ফেলবে। দেখে ছোট মনে হলেও এর আক্রমণ কিন্তু অনেক অনেক বেশি। তো এই জন্য এইভাবে করে আপনারা পোকাগুলোকে খুঁজে বের করার চেষ্টা করবেন। এবং আরও একটি আমি পোকা পেয়ে গেলাম, প্রথমে দুটি পেয়েছিলাম, আরও একটি পোকা, তিনটি পোকা পেয়ে গেলাম। এই তিনটি পোকাই এই পুরো জায়গার যে গাছ ছিল সেখানে কিন্তু আসলে নষ্ট করেছে। আর এই জন্যই বলি, দুশ্চিন্তা কোনো সমাধান নয়, সমাধান হচ্ছে এমন অবস্থা যদি গাছের দেখেন যে গাছের পাতা অনেকভাবে ছিদ্র হয়ে যাচ্ছে, মশারের মতো জাল তৈরি হয়ে যাচ্ছে, তবে সেখান থেকে পোকা খুঁজে মেরে ফেলার চেষ্টা করবেন, ঠিক আছে?